আজকে হলো বাবার জন্মদিন। তো বাবার আসার কথা ছিল, আর তকে তকে আমিও ছিলাম যে অল্প করে আমার সাধ্য মতন সেটা চেষ্টা করব পালন করার। তো যাই হোক, সাথে সাথে মা আর বাবাকে বললাম, আর বাড়ির সবাই রেড়ে করে উঠলো, হ্যাঁ ঠিক আছে চলো তোমার বাবার জন্মদিন সেলিব্রেশন করব। তো যতটা সাধ্য মতন, আর বাবাও ভীষণ খুশি হয়ে গিয়েছিলো দুজনকে পেয়ে। তো চলো আজকের দিনটা এরমভাবে স্টার্ট করলাম। তো এখানে অনেকগুলো ছোট ছোট ভিডিওর কোলাজ নিয়েই এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাই চ্যানেল ইজ মন মিষ্টি মিঠাই। মন মিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। পাশের বাড়িতে খুব ডাকছে, একটু অ্যাডজাস্ট করে নাও নিজেদের মধ্যে। আর আজকে আমি রয়েছি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। মানে এখন আমার দুটো বাপের বাড়ি হয়ে গেছে, একটা যাদবপুর আর একটা হচ্ছে ভদ্রেশ্বর। আর শ্বশুর বাড়ি হয়ে গেছে ফলতাটা। তো যাই হোক, এখন মোটামুটি ওই 10টা মতন বাজে, সকাল 10টা 9টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশন আপ হয়ে গেছি। ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ছিল ওই রাধাবল্লভী আর হচ্ছে তরকারি, যেটা হিরালাল থেকে আনা হয়েছে। আর এটা আমার খুব প্রিয় একটা খাবার, তো ওই জন্য শ্বশুর মানে বাবা আর কি ওটা নিয়ে এসেছিলো। আর মিষ্টিকেও একদম রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছে, ও তো সকালবেলা হলে নিচে চলে যায়। যাই হোক, আর আজকে আবার শুভও আসবে, ওই জন্য মা অনেক কিছু রান্নাও করছে, আমি থাকলেও রান্না করে। তো যাই হোক, আর এখন তো আমের সিজন চলে এসেছে, আর প্রচুর আম খাওয়া দাওয়া হচ্ছে। তো যেদিনকে আমরা এসেছিলাম সেদিন থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কেন কি একটু ফ্যামিলির সাথে টাইম কাটাতে ইচ্ছা করছিল, সেই জন্য। আর ওই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি কালকে চলে যাব, তাই আজকে ব্লগটা স্টার্ট করতে বাধ্যই হলাম, কেন কি নাহলে ব্লগ করছিলামই না। মানে এত ফ্যামিলির সাথে অ্যাটাচ হয়ে গেছিলাম, তখন ব্লগটা ইচ্ছাই করছিল না করতে, শুধু মনে হচ্ছিলো একটু সবার সাথে সময় কাটাই, সবার বাড়িতে যাই। তো যাই হোক, মোটামুটি অনেকের বাড়িতেই ঘুরে এসেছি, মামা শ্বশুরের বাড়ি ঘুরে এসেছি, পিসি শ্বশুরের বাড়ি ঘুরে এসেছি। তো আজকে একটু ইচ্ছা আছে শুভ আসলে একটু বড় মামকে দেখতে যাওয়ার। তো জানি না কতটা যেতে পারবো কি পারবো না, সবটাই ডিপেন্ড করছে ওর আসার ওপরে। তো আজকে যদি বড় মামার বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো, আমার মামের যে বড় দিদি তাকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। কখনো কখনো রক্তের সম্পর্ক থেকেও আত্মিক সম্পর্কে অনেক বেশি বড় হয়ে যায়। দেখো আমার কাকি শাশুড়ি, আমার ছোট ননদ আর কাকা, এরা এসেছে আজকে ভোট দিতে, আর সাথে আমাদের সঙ্গে দেখা করে। এই দেখো আজকে আমাদের তো ভোটের বাজার, আর যেহেতু ভোটের বাজার মানে একটা ছুতো পেলেই আমাদের বাড়িতে লুচি হয়ে যায়, তাই তো ছোটো মা? ওই জন্য ছোট মার কাছে আবদার করেছি, গরম গরম লুচিও হবে, গরম গরম। আর ছোট মার কাছে আবদার করা দিয়ে ছোট মা একদম লুচির কড়াই নিয়ে বসে পড়েছে। আর এই দেখো কত ময়দা মাখা। না না, আসলে ইন্দ্রাণী তো আছে, আমিও একটা অজুহাত পেয়ে গেছি। আমার এখান থেকে এক দেওরের বউ দূরে চলে গেছে। কখনো কখনো রক্তের সম্পর্ক থেকে অন্য সম্পর্কগুলো আপন হয়। হ্যাঁ 100 বার, একদম। তারা আসলে তখন মনে হয় কত কি করি, কিন্তু হয়ে তো আর ওঠে না। যাক, একটু সামান্য টিফিন দিয়ে শুরু করলাম, দেখা যাক এবার কোথায় গিয়ে কি করতে পারি। যাই হোক, ছোটো মা লুচিগুলো ফুলকো ফুলকো বানাক, আর তরকারিও হয়ে গেছে, আর তার সাথে মিষ্টিও আছে, লট চমচম। একটু ধনেপাতা দিয়েছি। হ্যাঁ, তো 5 ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করলে ভালো লাগে, ভালো লাগে খেতে। তো চলো ডাইনিং টেবিলে দেখা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর শুভ ভোট দিয়ে চলে এসেছে। আর এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রচণ্ড মেঘ করেছে, আর মেঘ যেহেতু করেছে আর ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে, আমি ফটাফট করে চলে এসেছি ছাদে আর একটুখানি বৃষ্টি খেতে। মানে আমার ফার্স্ট টাইম বৃষ্টি, মানে বর্ষার প্রথম বৃষ্টি, তো সেটা খুব ভালোই লাগছে। আর তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, ঠিক আছে? এখন অনেক ঢং সং করবো একটুখানি। হ্যাঁ আসলে কি বলো তো, বৃষ্টি হলে না আমি কেমন একটা হয়ে যাই। তো যাই হোক, তাও আমার নামটা কেউ আর বৃষ্টি দিল না। যদিও আমার জন্ম জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে, তো কি আর করা যাবে। তো এখন একটুখানি বৃষ্টিগুলোর সাথে একটু খেলা করছি, আর একটু গাছগুলো কি সুন্দর হয়েছে, এই যে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। তো এখন আবার বিকেলবেলা চলে যাব বাড়ি।
উঠে পড়েছি গাড়িতে, আর মিষ্টি তো এরকম বদমাইশি করছেই, ঠিক আছে। আর আমি একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম। এখন মোটামুটি ওই বাড়ির কাছাকাছি বলতে তোমার ফলতার কাছাকাছি, ওই কলাতলা হাটের ওখানটায় রয়েছি আর কি। একটুখানি রাত্রে ডিনারটা নেব, ডিনার বলতে একটু বিরিয়ানি। জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম, আর ঢুকে এখন ঠাকুর ঘরের দিকে যাচ্ছি। এই যে জলটা, আর এই যে আমার মিষ্টি মা, আর এই যে আমার প্রতিদিন আমার গাছগুলোর কন্ডিশন কিরকম হয়ে রয়েছে দেখতে হবে প্রথমে, দাঁড়াও। এই যে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে, এই ঠাকুরকে পুজো দিয়েছি। দেখো এইসব বাগানের ফুল, রামকৃষ্ণ জবা, এটা রামকৃষ্ণ জবা, এই থোকা জবা, এই জবাটা গেরুয়া জবা, এটা তো রাবণ জবা, আর এখানে একটা সাদা জবা রয়েছে, আর হলুদ জবা রয়েছে, আর নীলকণ্ঠ রয়েছে। কামদেব মন্ডল ভাই, তোমাকে ধুনো জ্বালানোর জন্য বলেছিলাম। আমি পাঁচু রায় বলছি, তুমি আমাদের ঠাকুরতলায় সবাইকে আমরা কথা থাকবো।